বন্ধু চল একটা বাইক কিনি। তোর তো একটা বাইক আছে, তারপরও বাইক কিনবি? হ্যাঁ চল একটা ভালো দেখে কিনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। প্লিজ দামি বাইকগুলো কোন দিকে? স্যার, বাইকগুলো এইদিকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কোন বাইকটা দেখবেন স্যার? স্যার আপনার বাজেট বললে আমি আপনাদেরকে হেল্প করতে পারি স্যার। আরে সাত্তার তুই তুই ওনাকে চিনিস নাকি? স্যার আমি আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ছোটবেলার বন্ধু মিঠু। তা তুই এই শোরুমের সেলসম্যান, বাইক সেল করিস? ওরকম ব্যাপার না। ও তো এক একটা বাইক সেল করে কমিশন কত পাস? 500 না 1000? যা পাই আলহামদুলিল্লাহ চলে যাই। তা তুই কোন বাইকটা দেখবি? তোর এত বড় সাহস, তুই সামান্য একটা সেলসম্যান হয়ে তুই আমাকে তুই করে কথা বলিস? আপনি করে বল, স্যার বল। সরি স্যার, আপনি কোন বাইকটা দেখবেন স্যার? হ্যাঁ এবার ঠিক আছে, সামনের ওই সুজুকি বাইকটা সম্পর্কে বলো। জি স্যার। স্যার আসেন স্যার। স্যার এটা সুজুকি মনোটন। স্যার এই বাইকের 4টি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্যার। আর এটা 150 সিসি, আর এটা পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার পাবেন স্যার। বাইকটা দেখতে তো ভালোই লাগছে। তোর কি মনে আছে 20 বছর আগে তুই কি বলেছিলি আমাকে? চাকরি করব না, ব্যবসা করব। ব্যবসার ভিতরে আল্লাহ রহমত বরকত সব দিয়েছে। কোথায় গেল তোর সেসব কথা? ব্যবসা হয়তো আমার কপালে ছিল না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমি স্যালারি কত পাই জানিস? 45,000 টাকা। আর তুই সামান্য একটা সেলসম্যান। মিঠু, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখ, এই 45 বছর বয়সে ও সামান্য বাইকের শোরুমের সেলসম্যান। স্যার বাইকটা কি টেস্ট ড্রাইভ করতে চান? তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাও। ঠিক আছে। মিঠু, তোর মধ্য থেকে হিংসা অহংকার দূর কর। এই পৃথিবীতে তুই অতিথি, মালিক নয়। কারো চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেওয়া অন্যায় না। আমি ন্যায় অন্যায়ের বিচার করছি না, আমি বলছি তুই একটা মানুষকে অপমান করছিস। অপমান কেন যে করলাম তাহলে শোন। বুঝলি বন্ধু, আমারও তো লেখাপড়া করতে ভালো লাগে না। কোনো রকম পড়ালেখাটা শেষ করে বড় একটা কোম্পানিতে চাকরি করব, ব্যাস। বাহ, ভালোই তো। আমারও তো চাকরি বাকরি করার ইচ্ছে নেই। তাহলে কি করবি তুই? কেন, ব্যবসা করব। আল্লাহ তো ব্যবসার মধ্যেও বরকত দান করেছে। ওইসব ব্যবসা করার মধ্যে আমি নেই। অত ঝামেলা নিয়ে জীবন চলে? বন্ধু, আমি তো অনেক বড় ব্যবসায়ী হতে চাই। আমার স্বপ্ন একটা বড় বাইক শোরুম দেব। ব্যবসা আর খুঁজে পালি নে, শেষমেশ বাইক শোরুমের সেলসম্যানগিরি করবি। আচ্ছা দেখিস তুই, চল এখন। হ্যাঁ চল। আল্লাহ কার ভাগ্যে কি লেখে বলা যায়? আর ওর ভাগ্যে সেলসম্যানই লেখা আছে। এভাবে বলছিস কেন? উনি তো হালাল ইনকাম করে খায়। ওই একই কথা। চল বাইকটা বুকিং দিয়ে বের হয়ে যায়, কাজ আছে। চল। শোনেন, আমি আপনাদের সুজুকি মনোটন বাইকটা বুকিং দিতে চাই। অ্যাডভান্স কত? স্যার ওটার জন্য তো 1 লক্ষ টাকা দিতে হবে। ও আচ্ছা। অ্যাডভান্সটা আমি দিয়ে দিচ্ছি। আরে না থাম, আমি থাকতে তুই কেন? এই নিন 1 লক্ষ টাকা। টাকাটা গুনে রাখি। 1 2 3 4। আর শোনেন, হ্যাঁ এই 500 টাকা রাখেন, আপনাদের ওই সেলসম্যানকে দিবেন টিপস। বেচারা খুব কষ্ট করে। স্যার, আপনি কার কথা বলছেন? ওই যে ওনার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। সরি স্যার, এই টাকাটা আমি নিতে পারবো না। কেন? স্যার উনি তো এই শোরুমের সেলসম্যান না, উনি তো এই শোরুমের ওনার। কি? দেখুন আপনার কথা ভুল হচ্ছে। না না স্যার, আমার মোটেও ভুল হচ্ছে না।
ওনার এইরকম 13টা শোরুম আছে, 3টা সার্ভিস পয়েন্ট আছে। তাছাড়া সারা বাংলাদেশে ওনার আরও কয়েকটা বিজনেস আছে। উনি তো কোটি কোটি টাকার মালিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ম্যানেজার, জি স্যার। সাদদের বাইক বুকিং করেছো? জি। ঠিক আছে। তোকে আমি বারবার বারণ করেছিলাম কারো এভাবে পোশাক দেখে অপমান করতে নেই, তুই শুনলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অহংকার করে কথা বলে তারা সর্বনিকৃষ্ট ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা অধিক বকবক করে এবং চিবিয়ে চিবিয়ে কথা বলে তারাও সমাজের নিকৃষ্ট ব্যক্তি। স্যার প্লিজ। বন্ধু, দুনিয়াটা এমনই, যার পকেটে টাকা নেই সমাজে তার কোনো মূল্য নেই। আর তুই কি বলছিলি? 45,000 টাকার বেতনের চাকরি করিস? আর আমার এই একটা শোরুমে কর্মচারীদের বেতন কত জানিস? 8 লক্ষ টাকা। শোন বন্ধু, তোর মতন এমন কর্মচারী সকালে একটা কিনে বিকেলে 5টা বিক্রি করার ক্ষমতা রাখে। কাউকে পোশাক দেখে বিচার করো না, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যার তাকওয়া সবচেয়ে বেশি।